أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وقال رسول الله صلى الله عليه وسلم لترك ذرة مما نهى الله عنه خير من عبادة الثقلين أو كما قال عليه الصلاة والسلام প্রত্যেকটি প্রাণীর কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের করণীয় অনেক বেশি, বর্জনীয় অনেক বেশি। যেহেতু সামনে আমার কচিকাঁচার ছাত্র ভাইয়েরা, তাঁদেরকে লক্ষ্য করেই সংক্ষেপে কিছু করণীয়, কিছু বর্জনীয় আলোচনা করার ইচ্ছা নেই। এক রুকা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আয়াতে কারিমায় করণীয় সম্পর্কে আলোচনা, হাদিস শরীফে বর্জনীয় সম্পর্কে আলোচনা। যেহেতু আমরা ছাত্র, শিখতে এসেছি, শেখার জন্য, বোঝার জন্য আমাদের স্মরণশক্তি, মেধাশক্তি, বুঝশক্তি ইত্যাদি প্রয়োজন। কিছু কাজ আছে, এই কাজগুলোর বৈশিষ্ট্য হলো মেধাশক্তিকে বাড়িয়ে দেয়, স্মরণশক্তি বাড়িয়ে দেয়। কিছু কাজ আছে মেধাশক্তি নষ্ট করে, স্মরণশক্তি নষ্ট করে। ছাত্রদের জন্য এদিকে লক্ষ্য রাখা অপরিহার্য। যেমন ধরুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জোর দিয়ে গেছেন অসাধারণ। নিজের ঘর দুয়ার তো পরিষ্কার রাখবেই। হুজুর বলে গেছেন, নাজ্জিফু আফনিয়াতাকুম, তোমাদের ঘরের আঙ্গিনা আশপাশ পর্যন্ত পরিষ্কার রাখো। আমার মাথার টুপি থেকে নিয়ে পায়ের মোজা পর্যন্ত সব পরিষ্কার থাকবে। আমার কামরা, আমার ঘর, আমার ঘরের আঙ্গিনা, আমার কিতাবাদি, আমার কাগজ কলম সব পরিষ্কার থাকবে, পরিপাটি থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বৈশিষ্ট্য হলো মানুষের স্মরণশক্তি বাড়াইয়ে দেয়। এমনিই তো রুচিশীল মানুষ পরিষ্কার থাকতে চায়, অন্যরাও এর দ্বারা আকর্ষিত হয়। এর পাশাপাশি আমি উপকৃত হলাম যে আমার স্মরণশক্তি, মেধাশক্তি বেড়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার বরকতে। 2 নম্বর, মেসওয়াক করলে মেধাশক্তি বাড়ে, স্মরণশক্তি বাড়ে। এক তো দাঁত পরিষ্কার হয়, দ্বিতীয়ত দাঁত মজবুত হয়, তৃতীয়ত দাঁতের রং সুন্দর হয়, চতুর্থত পেট ভালো থাকে, পঞ্চমত মৃত্যুর সময় কালেমা নসিব হয়। এর পাশাপাশি স্মরণশক্তি বাড়ে মেসওয়াক করলে। 3 নম্বর, রোজা রাখলে স্মরণশক্তি বাড়ে। তবে আমরা এখনও ছোট, অনেকে রোজা রাখতে পারবো না। যখন বড় হব, মাঝে মাঝে কিছু রোজা রাখবো, এতে স্মরণশক্তি বাড়বে। কিছু কাজ আছে এগুলো করলে স্মরণশক্তি কমে যায়। যেমন পরিষ্কারের বিপরীত অপরিষ্কার থাকা, স্মরণশক্তি কমে। আগোছালো থাকা, পরিপাটি না থাকা, স্যান্ডেল একখান এখানে আর একখান আরেক জায়গায়, জুতা এদিকে মুখ
একখানের ওইদিকে মুখ, আরেকখানের জামা এক জায়গায়, গেঞ্জি আরেক জায়গায়, টুপি কোথায় খুঁজেই পাচ্ছি না। খোলার সময় বেপরোয়াভাবে রেখে দিয়েছি এক জায়গায়, এখন ব্যবহারের সময় মায়ের দোষ, আমার টুপি কোথায় রেখেছ। অথচ ভুল করেছি কিন্তু আমি, যেখানে রাখার প্রয়োজন সেখানে রাখিনি, এখন দোষ মায়ের। ছোট বাচ্চাদের স্বভাব, এটা দোষ নয়, এটা স্বভাব, পরিপাটি থাকা। 3 নম্বর, খুব বেশি টেনশন করা, চিন্তা। হ্যাঁ রে, যদি গত বছর লেখাপড়া ভালো করতাম, এবছর আমার রেজাল্ট অনেক ভালো হতো। বলেন তো, গত বছরের চিন্তা এখন করলে গত বছর কি ফিরে আসবে? ফিরে তো আসবেন। বরং এই চিন্তা আমার এই বছরকেও নষ্ট করতেছে। এই চিন্তাটা না করে যদি চেষ্টা করতাম এখন সুন্দর হইতো, এর উপরে ভিত্তি করে আমার ভবিষ্যৎ সুন্দর হতো। গত বছর তো নষ্ট এমনি করলাম, চিন্তা করে বর্তমানও নষ্ট করতেছি, ভবিষ্যৎও নষ্ট করতেছি। চিন্তা তো এসে যায়, তো কী করব? আসবে আশা দর্শনীয় নয়, আনা দর্শনীয়। যখন আসবে যুক্তি দিয়ে চিন্তাকে সরাই দিতে হবে। কীভাবে? হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সে ফন্দি বাতায় দিয়েছেন কিভাবে চিন্তা থেকে মুক্তি লাভ করব। মকুন আন্দে শাহে মাজি মশদর ফিক্রে মুস্তাকবিল। কাল তো 3টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যখন চিন্তা আসবে যুক্তি দিবে, অতীত অতীত হয়ে গেছে, চিন্তা করলে ফিরে আসবে না। এই যুক্তি দিয়ে অতীতে চিন্তা বাদ দিয়ে দিবে। মশদর ফিক্রে মুস্তাকবিল, ভবিষ্যতে আমি কি করব, আমার দ্বারা কি হবে, ওইটা এখনো গায়েবের পর্দার আড়াল, দেখা যায় না, বেহুদা চিন্তা। এই যুক্তি দিয়ে ওইটা বাদ দিয়ে দাও। আর আছে ভবিষ্যৎ, ভবিষ্যৎকে ঠিক করার চেষ্টা করো। আগামীকালে আজকের দিনটা অতীত হবে, আমারও কি সুন্দর যুগ। এই অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়ে উঠবে, আমার ভবিষ্যৎও সুন্দর হবে। গনিমত দাঁত কেহি দমরা কেহি দমকি মিয়া বাসা। এখনকার সময়কে গনিমত মনে করো, গনিমত মনে করে চেষ্টা চালিয়ে যাও, কাজে লাগবে। এভাবে যুক্তি দিয়ে চিন্তাকে সরাইয়া দাও, চিন্তা থেকে মুক্তি লাভ করো, স্মরণশক্তি বাড়বে। চিন্তা বেশি করলে স্মরণশক্তি কম। 4 নম্বর, নাপাক বস্তু, পায়খানা, প্রস্রাব, পচা গান্দা কোনো বস্তু, এগুলোর দিকে তাকাইলে স্মরণশক্তি কমে যায়। তাকাবো না সেদিক। কালো পচা পানি, দুর্গন্ধময় পানি, তাকাবো না সেদিক। প্রয়োজন তো নেই, বিনা প্রয়োজনে এগুলোর দিকে তাকাবো। 5 নম্বর, লজ্জাস্থানের দিকে তাকাইলেও স্মরণশক্তি কমে যায়, বিনা প্রয়োজনে তাকাবো না। 6 নম্বর, মহিলাদের দিকে তাকাইলেও স্মরণশক্তি কমে, মা ব্যতীত। কিছু মহিলা আছে এদের দিকে তাকানো নাজায়েজ নয়, গুনাহ হবে না, যেমন স্ত্রী, খালা, ফুপি, মেয়ে, শাশুড়ি ইত্যাদি ইত্যাদি। গুনাহ হবে না, কিন্তু বৈশিষ্ট্য স্মরণশক্তি কমবে। একমাত্র মা ব্যতিক্রম। মায়ের দিকে তাকাইলে স্মরণশক্তি কমবে না, বরং মকবুল হজের সওয়াব পাওয়া যায়, মহব্বতের দৃষ্টিতে তাকায়। মহিলাদের দিকে তাকাবো না, তাকাইলে স্মরণশক্তি কমে যায়। 7 নম্বর, টক জাতীয় বস্তু খেলে স্মরণশক্তি কমে যায়। চাই আমের টক হোক, তেঁতুলের টক হোক, জলপাইয়ের টক হোক, বড়ইয়ের টক হোক, যে কোনো টক হোক, এদের স্মরণশক্তি কম। আমাদের দাদা ওস্তাদ হযরত ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ওনার আগে বিগত 500 বছর যাবৎ এমন মেধাসম্পন্ন স্মরণশক্তিওয়ালা আলেম দুনিয়াতে জন্ম নেয়নি। পুরা দুনিয়া স্মরণশক্তি কেমন ছিল? ব্রিটিশ আমলের কথা, 2 ইংরেজ ঝগড়া করতেছি, একজন একজনকে গালি দিচ্ছে, ঝগড়া। উনি ওনার কাজে ব্যস্ত ছিলেন, ওনার পাশে এরা ঝগড়া করে।
এক ইংরেজ গিয়ে হাকিমের কাছে বিচার প্রার্থী হয়। হাকিম তাকে বললেন যে সাক্ষী পেশ করো। ওই বেচারা এসে হজরতকে নিয়ে গেছে সাক্ষীজি। হাকিম জিজ্ঞেস করলেন যে এরা কে কাকে কি বলেছে বলেন তো। উনি বললেন যে আমি ইংরেজি জানি না, তবে এর জবান থেকে সাউন্ড আওয়াজ এরকম বেরিয়ে আসছিল, ওর জবান থেকে আওয়াজ এরকম বেরিয়ে আসছিল। হুবহু বিশুদ্ধ ইংরেজি সেন্টেন্সগুলো শুনিয়ে দিলেন। হাকিম কলম কামড় দিয়ে বসে আছে, এটা মানুষ না জিন না ফেরেশতা বোঝা না, কিন্তু বিশুদ্ধভাবে ওই বাক্যগুলো শুনিয়ে দিলেন। কি পরিমাণ স্মরণ শক্তি থাকলে সম্ভব। একবার দাওরায়ে হাদিসের ক্লাসে ফাথুল কাদির একটি কিতাব আছে, হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ, 9 খণ্ডের কিতাব, তব পিপিলিকার ডিমের ন্যায় ছোট ছোট লেখা। সাধারণত যেভাবে লেখা হয় এভাবে লিখলে অন্তত 50 ভলিউম হবে। একসাথে 3 পৃষ্ঠা এবারত মুখস্থ শুনিয়ে দিল। ছাত্ররা একটু আশ্চর্য হয়ে গেল, হুজুর এটা মুখস্থ করেছেন? ওই ক্লাসের ছাত্র ছিলেন আমাদের বাংলাদেশের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। এই বড় বড় এলম আমলের পাহাড় এরা ছিলেন ছাত্র। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এদের চেহারা দেখে হজরত বুঝলেন যে আমি এবারত 3 পৃষ্ঠা মুখস্থ শুনে এলাম। এরা আশ্চর্য হয়ে গেছে। হজরত বললেন নিজের ভাষায়, अरे जाहिलीन तुम लोगों ने यह समझ रखा कि मैं अभी अभी ताज़ा मुताला करके आया हूँ। ও মূর্খের দল, তোমরা কি ভাবতেছ আমি মাত্র এটা পড়ে এসেছি? ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর তো কবে পড়ছেন? বললেন যে আমি এক কাজে কলিকাতায় এসেছি। থাকেন তো ইউপিতে, উত্তরপ্রদেশ। কাজ হবে চলে আসবো, সাথে কোনো কিতাব নেই। কিন্তু কলিকাতা আসার পর দেখলাম যে আমার এই কাজটি হতে 1 সপ্তাহ লাগবে। কোনো কিতাব ছাড়া, লেখাপড়া ছাড়া 1 সপ্তাহ কীভাবে থাকবো? এটা তো অসম্ভব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুঁজতেছিলাম, ভাই তোমাদের ঘরে কোনো কিতাব আছে? না, কোনো কিতাব নেই। আরেক বাড়িতে গিয়ে খোঁজ, কিতাব আছে। খুঁজতে খুঁজতে এক বাড়ি থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলতেছে, হ্যাঁ মেরে দাদা জান কি এ কিতাব হয়, আমার দাদার কিতাব আছে ঘরে, আনো তো একটু। আনলো, দেখি ওই ফাথুল কাদির 9 খণ্ডের কিতাব, 1 খণ্ড। এর সাথে তো আরও কিতাব থাকার কথা, আরও আছে, হ্যাঁ আরও আছে, সবগুলি আনো। 9 ভলিউম, এক ভলিউম 400 থেকে 500 পৃষ্ঠা এনে দিল। ওই 1 সপ্তাহ তাদের বাড়ির দুয়ারে বসে বসে এই 9 খণ্ডের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একবার দেখে নিয়েছি। হুজুর এটা ঘটনা কবের? হিসাব করে বললেন 36 বছর আগের। তো 36 বছর আগে আরেকজনের বাড়ির দুয়ারে বসে একবার দেখে নিয়েছেন পুরা কিতাব মুখস্থ। এত স্মরণ শক্তি কীভাবে অর্জন হয়? আমার জ্যাঠাজি হন হজরত মুফতি হেজুর রহমান দামাত বারকাতুমের আব্বা, হজরত মাওলানা মহিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। উনি আমাকে শুনাইলেন, একদিন আমি হজরতের সামনে এক ব্যক্তি পাকা আম কেটে নিয়ে এসেছে হজরতকে খাওয়ার জন্য। আম মিষ্টিও হতে পারে, টকও হতে পারে, সন্দেহ তো আছে। হজরত নিজে জিহ্বা দিয়ে দেখবেন টক না মিষ্টি। যদি টক হয়, এদরুক টক তো জিহ্বায় লাগবেই, টকে স্মরণ শক্তি নষ্ট করে। এটাও সহ্য করলেন না। আরেক লোককে ডেকে বললেন, ভাই একটু খেয়ে দেখো তো টক নাকি মিষ্টি। সে খেয়ে বলতেছে, হুজুর টক লাগে। বললেন, ভাই আমি খেতে পারবো না, এটা টক। নিজের স্মরণশক্তির হেফাজত নিজে করেছেন, এতেই তো এভাবে স্মরণশক্তি বেড়ে গেছে। তো টক পরিহার করব, এতে স্মরণশক্তি নষ্ট করে। 8 নম্বর, ধনিয়া পাতা, ধনিয়ার বিচি মাত্রাতিরিক্ত খেলে স্মরণশক্তি নষ্ট হয়। যথাসাধ্য পরিহার করব, এগুলো খাওয়া থেকে বিরত থাকে। 9 নম্বর, মিথ্যা কথা বললে স্মরণশক্তি নষ্ট হয়। মিথ্যা বলবো না, সবসময় সত্য বলব। সত্যের জয় অনিবার্য, মিথ্যা কখনো
জয় হয় না। 10 নম্বর, গুনাহে লিপ্ত থাকলে স্মরণশক্তি কমে যায়। আজকে কমবে না, সাথে সাথে 2 দিন পরে কমবে, 10 দিন পরে কমবে, কমবে কিন্তু নিশ্চিত। গুনাহ করলে স্মরণশক্তি কমে। এই কাজগুলো থেকে বেঁচে থাকবো। আরেকটি মারাত্মক অভিশাপ বললেও ভুল হবে না, বর্তমান মোবাইলের ব্যবহার। আজ আমাদের ছাত্ররা বড় হোক ছোট হোক হাতে নিয়ে ঘুরে। অনেক পিতামাতা খরিদ করে দেয়, তো একটু দেখবে সমস্যা কি। আমার আগে যে হুজুর বললেন, আচ্ছা আজকে একটু মিথ্যা কথা বললো, পরে ঠিক হয়ে যাবে, পরে ঠিক জীবনে হয় না। তো বিল্ডিং বানাচ্ছে, প্রথম যখন ড্রেন খনন করলো, ভিত্তি স্থাপন করবে, ড্রেনটা বেঁকা। মালিক এসে মিস্ত্রিকে বলতে যাবে ড্রেন বেঁকা। স্যার অসুবিধা নেই, ডালাইয়ের সময় আমরা সোজা করে ডালাই দিই। ডালা হয়ে গেছে, দেখে ডালাইও বেঁকা, বা ডালাই যে বেঁকা হইল, অসুবিধা নেই, যখন ইটের গাঁথনি দিব তখন সোজা করে দিই। গাঁথনি এসে দেখে যে বেঁকা, দেখ গাঁথনি বেঁকা, কচি যখন প্লাস্টার করব তখন ঠিক হয়ে যাবে। প্লাস্টার হয়ে দেখে বেঁকা, ব্যাপার কি যে বেঁকা, স্যার এইভাবেই থাকবে। প্রথম যদি সোজা করতো সব সোজা হয়েছে, তো বাচ্চা এখন উল্টাপাল্টা করলো, পরে ঠিক হয়ে যাবে না, এই বিশ্বাস রাখা ঠিক নয়। এখনই সোজা করা লাগবে। এখন মোবাইল তার হাতে তুলে দিলাম, সে মোবাইল দিয়ে কি করে কি দেখে আমার খবরও নেই। আমার কাছে এক ব্যক্তি এসেছে তদবিরের জন্য, তাবিজ। আমি তাবিজ দেখি না, তদবির করি না, অভ্যাস নেই। কিসের তদবির? আমার ছেলের উপরে জিনের আসর। কীভাবে বুঝলেন? ও মোবাইল নিয়ে বাথরুমে ঢোকে, হাম্মামে ঢোকে, ওয়াশরুমে ঢোকে, 2 ঘন্টাও বের হয় না। মোবাইল নিয়ে নিলে বেহুশ হয়ে যায়, জিন তাকে বেহুশ করে ফেলে, জিন হাম্মাম থেকে বের হতে দেয় না। বললাম যে জিন তো ছেলেকে ধরে নিয়ে, জিন ধরছে আপনাকে। মোবাইল নিয়ে কেন বাথরুমে ঢুকে আপনি বোঝেন না? মোবাইল নিয়ে গেলে কেন বেহুশ আপনি বোঝেন না? জিন তো আপনাকে ধরছে, ছেলেকে ধরেনি। শুরু থেকে যদি কন্ট্রোল করতো এই অবস্থায় পৌঁছতো না। মারাত্মকতম ক্ষতিকর একটি যন্ত্র। আপনি ব্যবহার করবেন, আপনাকে আপনি হয়তো সংযত রাখতে পারবেন, কিন্তু ছেলেকে পারবে না, সে এখনও অবুঝ। তার জন্য কি কাজ ক্ষতিকর কি কাজ হিতকর সে বুঝবে না, সতর্ক রাখতে হবে। 2014 সনের কথা, এক হজের সফরে আমার বাচ্চারাও আমার সাথে ছিল। হজের আগের দিন সফা পাহাড়ের পাশে হারমের দোতলায় বসে বসে বাদ আসফ আমিল তেলাওয়াত করছিলাম, সাথে আমার মেজু ছেলে মোহাম্মদ আসানি, সেও তেলাওয়াত করছি। দেখি এক মুরব্বী, চুলদাড়ি সাদা, বারবার তাকে ফলো করতেছে। এক পর্যায়ে তাকে ইশারা দিল ওনার কাছে যেতে, বাচ্চা গেল। তিনি তেলাওয়াত শুনলেন, কিছু রেকর্ডও করলেন। এরপর আমাকে জিজ্ঞেস করলেন এই ছেলে কি? বললাম যে আমার ছেলে। উনি বললেন আমি সিরিয়ার অধিবাসী, হজ করতে এসেছি। আমাদের দেশের ছাত্ররা মোবাইলের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে, অতীতকালের শব্দ, ধ্বংস হয়ে গেছে। আপনারা আপনাদের ছেলেদেরকে হেফাজত করুন, সংরক্ষণ করুন, না হয় তেরাও ধ্বংস হবে। সিরিয়ার আলেমের কথা। মদিনায় মুনাওয়ারায় মসজিদের নববীতে একটি জায়গা আছে, হাদিসের পরিভাষায় জায়গাকে বলা হয় রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান সমূহ থেকে একটি বাগান। আমরা সোজাসারা বলি রিয়াজুল জান্নাহ। এখানে ফজিলতপূর্ণ কয়েকটি খুঁটি আছে। একটি খুঁটির নাম উস্তুয়ানাতুল উফুদ। দেশ বিদেশ থেকে লোকেরা আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে বসে মত বিনিময় করত। ওই জায়গাটি চিহ্নিত করা খুঁটির মাধ্যমে উস্তুয়ানাতুল উফুদ, এখন রওজা শরীফের গ্রিলের সাথে। মদিনাবাসীরা এখনও সেই সিলসিলা অব্যাহত রেখেছে। বিশেষ করে হজের সময় তারা খেয়াল রাখে কোন দেশ থেকে কোন বড় আলেম আসে, তারা দেখা সাক্ষাৎ করে, মত বিনিময় করে। তবে ওই জায়গা তো এখন সম্ভব নয়, প্রচণ্ড ভিড়। বাহির কবরস্থানের পাশে এখন জিয়ারতের ব্যবস্থা, বাইরে থেকে তেমন বোঝা যায় না। ভিতরে গেলে দেখা যায় বিশাল হল রুম, আরও অনেক কামরা।
তো সেখানে একাধিকবার আমারও মত বিনিময়ের সুযোগ হয়েছে। মদিনা ভার্সিটির একজন প্রফেসর উনি এক বক্তব্যে বললেন ঠিক একই কথা, আমাদের ছাত্ররা মোবাইলের পেছনে পড়ে ধ্বংস হয়ে গেছে, আপনারা আপনাদের ছাত্রদেরকে এর থেকে সতর্ক রাখুন, না হয় এরাও ধ্বংস হবে। তো এই দেশের আলেম ওলামা, মদিনাবাসীর আলেম ওলামা, সিরিয়ার আলেম ওলামা সবার এক কথা, ছাত্রদেরকে হেফাজতে রাখুন, না হয় এরাও ধ্বংস হবে। এই মোবাইলের পিছনে পড়ে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ যুবক যুবতী, ছাত্র ছাত্রী জীবন পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। লেখাপড়া তো শেষ। এর থেকে খুব সতর্ক থাকবো, আমাদের ছেলেদেরকে দূরে রাখবো এবং শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরাও সতর্ক থাকবে যাতে এরা মোবাইল ব্যবহার করতে না পারে, না শিক্ষার প্রতিষ্ঠানে এসে না বাইরে গিয়ে। মিরপুর 10 নম্বর একটি হাসপাতাল আছে আলোক হাসপাতালের পাশে একটি কলেজ আছে। কলেজের প্রিন্সিপাল আমাকে বললেন যে হুজুর, শুধু আমাদের কলেজের এরিয়ার ভিতরে নয়, আমরা যদি জানতে পারি যে এই ছেলে ঘরে মোবাইল ব্যবহার করে তাকেও বেশের করে দিই। এটা মারাত্মক, তবে একটা বেদিক। এই বেদিক ছড়িয়ে পড়ে আশপাশে, নিজেও ধ্বংস হয়, আশপাশে অনেকে ধ্বংস করে। তো খুব সতর্ক থাকতে হবে এ ধরনের কাজগুলো যাতে আমাদের ছাত্ররা করতে না পারে। বর্জনীয় কাজ করণীয় কাজের তুলনার গুরুত্ব অনেক বেশি রাখে। যে হাদিস শরীফ পাঠ করেছিলেন, লা তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাই, এক জর্রা পরিমাণ বর্জনীয় কাজ বর্জন করা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে কোটি কোটি গুণ বেশি মূল্যবান। এক ফোঁটা বিষ আমার জীবন ধ্বংস করার জন্য তো যথেষ্ট। খাবার খেতে পারি আর না পারি, ক্ষুধা পেটে আছে, আমি মরব না, কিন্তু এক ফোঁটা বিষ যদি ভিতরে ঢোকে আমি মারা যাব, ধ্বংস করে দিই। এই গুণাগুলো হলো এরকম, বর্জনীয় কাজগুলো এরকম। একটি গুণা যথেষ্ট হয় জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসাটি। তাই বর্জনীয় কাজের গুরুত্ব করণীয় কাজের তুলনায় অনেক বেশি, এদিকে লক্ষ্য রাখতে হবে বেশি, যাতে আমাদের সন্তানেরা বর্জনীয় কাজগুলো থেকে দূরে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।